ওয়েলকাম ব্যাক এগেইন অ্যাট গেটস এট গো উইথ পূজা। 2 দিন আনপ্রোডাক্টিভ ডে ছিল, কিছু দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাইট নাও আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু কফি খেতে যাব। সামনেই একটা শপ আছে উত্তরাতে, তান্দুর অ্যান্ড স্পাইস, ওখানেই যাব প্ল্যান করেছি। বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো অ্যান্ড এনজয় দিস ব্লগ প্লিজ। আর প্রথম ভেবেছিলাম আমি তান্দুর অ্যান্ড স্পাইসে যাব, এখন আমরা হাউস বিল্ডিংয়ে যাচ্ছি, কোল্ড ক্যাফেতে যাবো আশা করি, কারণ পর্ণা বলেছে পর্ণা এখন কোল্ড কফি খেতে চায়। আর প্রথম বললো কোল্ড কফি, এখন বলছে যে কোনো জুস খাবে, তো যাচ্ছি। অ্যান্ড প্রথম একটু ভয় ভয় লাগছিল যে বের হইনি আজকে সারাদিন, অ্যান্ড এখন দেখছি লোডস অফ পিপলস আর হিয়ার ইন উত্তরা, তো লেটস গো। উত্তরের রাতের ভিউ আসলে অনেক সুন্দর। মানুষ মনে করে যে আমার মা বাবা স্পেশালি, আমরা তো মফস্বলে থাকি, তো থাকতাম আমি বিয়ের আগে, তো শ্রীমঙ্গলে আসলে আফটার ইভিনিং অনেক মানুষজনই বের হয় না বা এত ক্রাউড হয় না। তো উত্তরে আসলে আফটার ইভিনিংয়ে আমি দেখেছি মানুষকে বের হতে আর কি। যাই ওকে, সো আমরা চলে এসেছি কোল্ড ক্যাফেতে। আর এসে আমরা আসলে কোনো কিছুই পাইনি সিলেক্টিভ আইটেম, তো একটা অরিও চিজ কেক নিলাম। অ্যান্ড আমরা ভাবছি এখন একটা ফুড কোর্টে যাবো, গিয়ে ওখানে কফি খাবো আর নয়তো চা। এখানে আসলে মানে আজকে হয়তো রাশ ডে ছিল, ওই জন্য মেনুতে খুব বেশি কিছু নেই, তো লেটস সি। আর অরিও চিজ কেক আমি আসলে নিতে চাইনি, আমি চেয়েছিলাম একটু ব্লুবেরি চিজ কেক নিতে, কিন্তু এক্স্যাক্টলি সেটা নেই আজকে অ্যাভেলেবল। আর সো লেটস হ্যাভ ইট। এখানে রেস্টুরেন্টে একটা লোক কন্টিনিউয়াসলি কথা বলছে আর একটা বাচ্চা মেয়ে বসে বসে শুনছে। মানে এত পেশেন্স আমার তো নেই। আমরা বসছি মোটামুটি 30 মিনিটস অ্যারাউন্ড, বাট শি ইজ স্টিল লিসনিং। আর ওয়ান মোর থিং ইজ, একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি জানি না এটা উত্তরাতে কিনা, কারণ সব জায়গায় এখন কমনলি, দ্যাট ইজ পরকীয়া জিনিসটা অতিরিক্তভাবে বেড়ে গেছে। আমি জানি না মানসিকভাবে মানুষ এত কীভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, আর মানুষের মস্তিষ্ক বিকৃতি এতটাই ঘটেছে যে এখনও যে স্টিল আমি লোকটাকে দেখছি কথা বলছে, তার এজ অনেক বেশি, আর যে মেয়েটার সাথে কথা বলছে সে অনেক কম বয়সী একটা মেয়ে। এখানে কলকাতাতে একটা রুফটপ আছে, রুফটপে মানে ওদেরই, আমরা গ্রাউন্ডে বসেছি, এই যে দেখো, আর উপরে একটা রুফটপ আর কি, তো ওদেরই ব্রাঞ্চ। তো রুফটপে গিয়ে দেখলাম যে বাচ্চা মেয়ে আর সাথে আরও বড় সড়ো পজিশনে জব করে একজন লোক আর কি। মানে সেটাই আর কি। এখন আমরা বলি না দুনিয়াতে অনেক কিছুই চলছে, বাট এই জিনিসগুলো দেখলে না আসলে অবাক লাগে যে আসলে কই থেকে কই যাচ্ছে সব কিছু। এনিওয়েজ, we are enjoying our cheese Oreo and সাথে ভিউ। আসলে এই ধরনের কেকসগুলো বা মাফিন, চকলেট, ওয়াফেল, আগে মিষ্টি জিনিস খুব কম খেতাম, এখন অনেক এক্সপেরিমেন্ট করি। কিন্তু এই যে ব্লুবেরি চিজ কেকটা, টিফিন একটা চেন শপ আছে, ওইটাতে খাওয়ার পর থেকে আমার এত ফ্যাব হয়েছে যে আমি মানে যেখানেই পাই সেখানেই আমি ব্লুবেরি চিজ কেক নিতে চাই। কিন্তু আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করলাম, অরিও। ইচ্ছে করলে আসলে এগুলো আমরা বাসায়ও তৈরি করে নিতে পারি, আমার মনে হয় মানে এটা পসিবল আর কি। যাই হোক, সবাই তো আর মিষ্টি পছন্দ করে না, কারণ আগে এক সময় আমিও মিষ্টি জিনিস খেতাম না, শুধু ঝাল খেতে চাইতাম। তো
তো ওভারঅল আজকের দিনটা ভালো কাটলো। অ্যান্ড সকাল থেকে তো যেমন তেমন গেছে আর কি, মোটামুটি বাসায় কাজকর্ম করে অ্যান্ড টুকিটাকি মুভি টুভি ওয়াচ করে টাইম স্পেন্ড করলাম। যেহেতু নাওয়াডেজ কিছু করছি না, আমার কলেজও নেই, তো আমি বাসায় মোস্ট অফ টাইম থাকি অ্যান্ড পর্ণার সাথে ভালো টাইম কাটছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অরিওর কেকটা, অ্যান্ড দেন কিছু ফটোস ক্লিক করা ম্যান্ডেটরি। এই ছিল আজকের দিন। দ্যাটস ইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করো, আর আমার ব্লগটি দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। অ্যান্ড প্লিজ ট্রাই দ্য অরিও চিজ কেক। আমি জানি না চিজি ফ্লেভার যাতে ভালো লাগে, ডেফিনেটলি ট্রাই করবে। অ্যান্ড গেটস ইট গো উইথ পূজাকে গ্রো করতে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।